বৌদি, আজকে তোমার মাটন চাপটা যা খেলাম না, পুরো মাখন। শুয়োরের বাচ্চা, ওটা আমার চাপ না রে, আমার হাতের রান্না করা চাপ। আরে ওই হলো বৌদি, তোমার চাঁদের মতন মুখটা দেখলে মাথা কাজ করা যেন বন্ধ করে দেয়। তাই নাকি রে শুয়োরের বাচ্চা? কি যে বলিস না তোরা। তো 4টে তন্দুরি রুটি আর সঙ্গে মাটন চাপ, টোটাল 300 টাকা হয়েছে। তাড়াতাড়ি বার কর। 300 কি বৌদি? এই নাও 500 রাখো। বাহ শুয়োরের বাচ্চা, তোর হৃদয়টা তো খুব বড় দেখছি। তোমাকে আমি ভাইরাল করেই ছাড়বো বৌদি। তোর মুখে ফুলচন্দন পড়ুক রে শুয়োরের বাচ্চা। এখন যা তাড়াতাড়ি, কাল আসিস আবার। ঠিক আছে বৌদি, আজকে মাটন চাপের রিভিউ দিলাম, কালকে তোমার বিরিয়ানির রিভিউ দেবো। আরে হ্যাঁ শুয়োরের বাচ্চা, এখন যা। বৌদি আমার কত হলো বৌদি? ও তোমার 400 টাকা হয়েছে। এই না বৌদি 500 নাও। ওই তোমার দোকানে যে ছেলেটা কাজ করে ওর জন্য 100 টাকা টিপস। তুই কি ভালো রে, তোকে যে বিয়ে করবে সে খুব সুখী হবে। তাই নাকি বৌদি? তোমার মতন একটা সুন্দরী মাল পাবো তো বৌদি? আরে হ্যাঁ শুয়োরের বাচ্চা, আমার থেকেও সুন্দরী মাল পাবি। এখন যা তাড়াতাড়ি। ডক্কা বৌদির সাথে অন্য কারো তুলনাই হয় না। আবার আসিস। হ্যাঁ দেখেছিস পাঁচু, বৌদির ডিমান্ড। হ্যাঁ কেলটুদা, তাই তো দেখছি। সব থেকে দামি মাটন থালি খেয়ে আবার টিপসও দিয়ে যাচ্ছে, আবার বৌদিকে ভাইরাল করার জন্য ভিডিও বানাচ্ছে। আরো তো সুন্দরী বৌদিদের দোকান আছে, সেইখানে তো এরকম দেখিনি। না, ব্যাপারটা জানতে হচ্ছে দেখছি। আমি গিয়ে জিজ্ঞাসা করে আসবো কেলটুদা। না, আগে খেয়ে নে, তারপর কথার ছলে ঠিক আমি জিজ্ঞাসা করে নেবো। এইটা ভালো বলেছো কেলটুদা, আগে হাঁকতে নি, তারপর এই ব্যাপারটা খোঁজ নিচ্ছি। বৌদি, আমাদের কত হলো বৌদি? ও তোদের তো মানে 3টে তন্দুরি লেগ পিস ছিল না, তোদের টোটাল 300 টাকা হয়েছে। তা বৌদি বলছে কিছু ডিসকাউন্ট হবে না বৌদি? কি বললি? ডিসকাউন্ট? হ্যাঁ, আরো 700 টাকা বিল কর, তাহলে টোটাল 10% ডিসকাউন্ট দেবো। এই পাইন মেরেছে। কিরে ঘন্টে, শুনতে পাচ্ছিস না? দে তাড়াতাড়ি বৌদিকে 300 টাকা। হ্যাঁ কেলটুদা, দিচ্ছি এখনই। তা বলছি বৌদি, তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো, কিছু মনে করবে না তো? না মনে করার কি আছে, তোরা হচ্ছিস আমার কাস্টমার, আর কাস্টমার হলো লক্ষ্মী রে শুয়োরের বাচ্চা, লক্ষ্মী। তা বলছি বৌদি, আরো তো অনেক সুন্দরী বৌদিদের দোকান আছে, তাদের দোকানে তো এরকমটা দেখিনি যে খাওয়া দাওয়া করে আবার পয়সা টিপস দিয়ে যাচ্ছে। আরে ওইটা হচ্ছে আমার সিক্রেট রে শুয়োরের বাচ্চা, সিক্রেট কেউ রিভিল করে নাকি? চল এখান দিয়ে। বলো না বৌদি, আমরা কাউকে কিছু বলবো না। সেগমানের ভাই 4 ফুটিয়া, আবার বৌদি সিক্রেট জানবে। যা আগে বাসে ঝুলে ঝুলে লম্বা হয়ে যা, তারপর আসবি বৌদি সিক্রেট জানতে। শালা বৌদি তো ঘন্টাকে চেটে চাটনি বানিয়ে দিল। কি দিনকাল এলো রে ভাই, শালা এখন 4 ফুটিয়া মালরাও ভলিবল খেলার জন্য লাফালাফি করছে। কেলটুদা, এই ঘন্টার একটা ব্যবস্থা করো কেলটুদা, এর জন্য তো মেয়ে বৌদিদের সামনে মান সম্মান একেবারে চলে যাচ্ছে। তাই তো দেখছি শুয়োরের বাচ্চা, কি করা যায় বলতো? ঘন্টে, কাল থেকে রোজ সকালে 2 ঘন্টা করে বাসে ঝুলবি, যদি একটু হাইট বাড়ে। আমার নাম হলো ঘন্টে, আমি ঠিক এই রহস্য উদ্ঘাটন করব। ওই দেখ, ওই বাসন মাজা কাকার থেকে সব রহস্য উদ্ঘাটন করব। সুরে বাচ্চা, পুদে নেই চাম, হরে কৃষ্ণ নাম। চ পাঁচু, আমরাও দেখি গিয়ে শুয়োরের বাচ্চাটা কি করে। হ্যাঁ চলো চলো। বলছি ও কাকা, কড়াইটা তাড়াতাড়ি মেজে দাও, বৌদি রাগারাগি করছো তো ওদিকে। শালা সেগমানির বাচ্চা, তোর বৌদিকে গিয়ে বলে আমি মানুষ, মেশিন না। এই পাইন মেরেছে। আহা রে, এই রোদ্দুরে কাকার কাজ করতে বুঝি কষ্ট হয় না? যা গিয়ে বল তোর বৌদিকে। তুই কে রে শুয়োরের বাচ্চা? আমি কাকা ঘন্টে। বলছি কাকা, তুমি তো অনেকদিন ধরে এই বৌদির কাছে কাজ করছো, আমার সাথে ওই ডক্কা বৌদির সেটিং করে দাও না কাকা। ওই বৌদি আমার কে হয় জানিস তুই শুয়োরের বাচ্চা? হ্যাঁ জানবো না কেন, তোমার মালকিন হয়। শালা সেগমানির বাচ্চা, ওটা আমার বউ হয় রে। এই পাইন মেরেছে। সেটিং তোকে করাচ্ছি শুয়োরের বাচ্চা। কাকা ছেড়ে দাও, কাকা ছেড়ে দাও, আমি জানতাম না তোমার বউ হয়। মা গো, মরে গেলাম গো। শুয়োরের বাচ্চা, আমার বউয়ের সাথে সেটিং? এ পাঁচু, বোন থেকে তো খেলে কেলাচ্ছে রে শুয়োরের বাচ্চা। হ্যাঁ কেলটুদা, বোঝাচ্ছি সুরে বাচ্চাটাকে, আমার বন্ধু ঘন্টাকে মারা। মার শুয়োরের বাচ্চাটাকে, মেরে সেটা ভেঙে দে। আরে আমি আবার কি করলাম? আমাকে কেলাচ্ছ কেন? সুরে বাচ্চা, তুই আমার বন্ধুকে খেলাচ্ছিস, আর তোকে কি ফুলবেল পাতা দিয়ে পুজো করবো? আরে সেগমানি, ও আমার বউয়ের সাথে সেটিং করতে গেছি। এই পাইন মেরেছে। আরে তোমরা করছো কি? এই মালটাকে ছেড়ে দাও, এই মালটা পাগল চোদা মাল। এই পোঙা মেরেছে।
পাগল চোদা মাল মানে সেও মানির বাচ্চা আমার বন্ধুকে খেলাচ্ছে, আমি কি ছেড়ে দেবো? আরে আমি বলছি একে ছেড়ে দাও, এই মালটা তোমার কুপিয়ে মেরে ফেললো, এর নামে কিন্তু কোনো কেস হবে না। মালটার পাগল চোদা সার্টিফিকেট আছে। সারা শিখমানি আমার হাত গেল রে, শুয়ে বাচ্চাটা আমার হাতে এক কামড় বসেছে। বললাম আমি মালটা পাগল চোদা মাল, সরে আসো ওর কাছ থেকে। শুনে বাচ্চা এদিকে আয় না, তোর পরে একটা কামড় বসাই। এই পাইন মেরেছে। আসো এদিকে আসো, তোমাদের সব প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। হ্যাঁ সেই ভালো, সাইডে চল, সাইডে গিয়ে কথা হবে। হ্যাঁ লেওড়া তাড়াতাড়ি এখান থেকে চল, নইলে পাড়া পুঁতে কামড় বসিয়ে দেবে সুরের বাচ্চা। আরে তোমার পুদে কামড় বসাতে আসছে, পালাও শিবমানি তাড়াতাড়ি। বাচ্চাটা পালিয়ে গেল রে, নইলে দিতাম শালা পুঁতে এক কামড়। হ্যাঁ এবার বলো তোমাদের সমস্যাটা কি? বলছি এই মালটা পাগল চোদা হলো কি করে রে? কয়েক মাস আগেও তো মালটা ঠিক ছিল, তখন অবশ্য দোকানের নামটা আলাদা ছিল। তা পাগল চোদা হবে না? বৌদি 498 থেকে 1000 কোনো কেসে দিতে বাদ রাখিনি যে। এই মানে কি বলতে চাইছিস তুই? আরে বুঝলে না, মালটার নামে বধূ নির্যাতন থেকে শুরু করে এমন এমন সব কেস দিয়েছে, মালটাকে ডেলি কোর্টে দৌড়াতে হতো। সেই চাপ ওই কাকা আর নিতে পারলো না, তারপর থেকেই তো পাগল চোদা হয়ে গেল। এই পাইন মেরেছে। তারপর থেকে বৌদি মালটার দোকান হাতে নিয়ে মালটাকে কুত্তার বাচ্চার মতন খাটায়। ওই জন্য তো মালটা খিচকে যখন তখন যাকে তাকে কামড়ে দেয়, খিঁচে দেয়, আবার সুযোগ পেলে মাঝে মাঝে পোদও মেরে দেয়। ওই বৌদি প্রথমে পয়সাওয়ালা মাল দেখে নিজের জালে ফাঁসায়, তারপর সুযোগ বুঝে মিথ্যে মামলা করে মালটার সম্পত্তি হাতিয়ে নেয়। লেওড়া বৌদি তো তার মানে পুরো বিষাক্ত মাল রে। তাহলে আর তোমাদের বলছি কি? কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না, বৌদি এসব বেচে বেচে বড় লোক মালদের ফাঁসায় কি করে রে? কেন ওই কচিলাবের খাস দেখিয়ে? এই কোচিলাবের খাস দেখিয়ে মানে? আরে রান্না বান্নার ফাঁকে ফাঁকে বৌদি মাঝে মাঝে আঁচলটা সরিয়ে একটু কচিলাবের খাস দেখিয়ে দেয়। এই গাড়ে বাস। আরে বৌদির দোকানে যারা খেতে আসে তারপর ভিডিও করতে আসে, বৌদি মাঝে মাঝে একটু তার কচিলাবের খাস দেখিয়ে দেয়। আর ওই কচিলাবের খাজের টানে কাস্টমারও বারবার করে বৌদির দোকানে আসে, আর ফুড ব্লগারদেরও ভিডিও লাখ লাখ ভিউ যায়। হ্যাঁ? না হ্যাঁ লেওড়া অনেক ইনফরমেশন দিয়েছি, এবার 500 একটা পার্টি ছাড়ো তো গুরু। আরে এই ফোর্টকে তুই কোথায় রে? আমার কোচিলাও দেখতে অনেক কাস্টমার এসে গেছে, তাড়াতাড়ি আয় রে শরীর বাচ্চা। হ্যাঁ বৌদি এই আসছি। এই পোঙা মেরেছে।